আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে চিনেন? আমি কে? আমি কিন্তু আপনাদের সহযোগিতা, সবার এলাকার সবার সহযোগিতায়, আপনাদের যারা ভোটার তাদের দোয়ায়ও আল্লাহ আপনাদের জনপ্রতিনিধি রয়েছে। আমাকে ছোটকাল থেকে আমি সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করি। যেখানে ন্যায় থাকবে সেখানে ইনশাল্লাহ সক্ষম থাকবো। আমি খুবই দুঃখিত যে আজকে আমি জানতে পেরেছি যে আপনাদের এরকম একটা জিনিস, মানে আপনাদের উপরে টর্চার চলতেছে, ইভেন আপনাদের আজকে বেতন দিচ্ছে না। এটা জেনে সাথে রাতে আমি ঢাকা থেকে আমি চলে আসছি যে আপনাদের সাথে আমি কথা বলবো। কারণ আমার মা বোনরা কাজ করেছে, কষ্ট করেছে, তাকে বেতন দিতে হবে। প্রাপ্য যে জিনিসটা প্রাপ্যটা দেওয়া লাগবে। প্রেসিডেন্ট এই সংগঠনগুলি আছে আপনাদের, এই সংগঠনের প্রেসিডেন্টের সাথে আমি আলাপ করেছি। সংগঠনের প্রেসিডেন্টের সাথে কথা বলে আমি এসেছি এখানে। তাদের একটি কথা, যদি মালিক বেতন না দেয় এইখানকার দরকার পড়লে আমরা বিকেমিকে মিলে আমরা আপনাদের বেতন দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করি। তারপরে না দেয় দরকার পড়লে তার কিছু করে হলেও আমরা সকলে মিলে তাই। কিন্তু এখন আপনি যেই পর্যায়ে চলে গেছে, আমার কথাটা শোনেন, এখন আপনি যেই পর্যায়ে চলে গেছে, ধরেন এইটা হাতে কয়েকটা সময় লাগবে আমাদের, আপনার প্রেসিডেন্টকে এনে আপনার এই কাজটাকে আপনাদের করে আপনাদের প্রাপ্য যেই টাকাটা আছে প্রাপ্য টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা গেলে একটা জিনিস। আরেকটা জিনিস আমি জানতে পেরেছি যে আপনাদের রাস্তা যখন আপনারা বসেছিলেন, আর আপনারা জানেন এটা একটা মহাসড়ক। এই রাস্তাটা দিয়ে ঢাকা সিলেট বলেন, ঢাকা চিটাগাংয়েরও অনেক গাড়ি এই রাস্তা দিয়ে যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। গুরুত্বপূর্ণ রাস্তাটা আপনাদের আটকানো দেওয়া সম্ভব উচিত হয় নাই। আপনারা আমার সাথে যদি আলাপ করতেন, আপনারা জানেন আমি নারায়ণগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট, আমার সাথে আলাপ করলেন আমি এমনি আপনাদের এই ব্যবস্থাটা করে দিচ্ছি। আপনারা যে রাস্তাটা আটকেছেন এটা আপনাদের আসলে ভুল হয়েছে, কারণ এত ব্যস্ত সময় রাস্তা আপনাদের বেতনের জন্য অবশ্যই আপনাদের এখন আমাদের পুলিশ মহোদয় আমরা চেষ্টা করবো এখানে একটা বোর্ড বসায়, যদি কেউ অন্যায়ভাবে কিছু করে রাখে তার শাস্তির আওতায় ইনশাল্লাহ। দৈনিক আজকের বাংলা .net